আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে তোমরা দেখতে পাও সূর্য তোমাদের মাথার উপরে 9,30,00,000 মাইল উপরে আছে, দূরত্বে আছে এই সূর্যের তাপ। এই তাপের কারণে যদি তুমি রাস্তায় চলাচল করতে না পারো, রাস্তায় চলাচল করে বাড়িতে ফেরার পরে সঙ্গে সঙ্গে এসিটা অন করো, ফ্যান থাকলে ফ্যানগুলো অন করে দাও। কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটি সময় আসবে যেই সময় এই 9,30,00,000 মাইল দূরত্ব যেই সূর্য, এই সূর্যটা মুঠো হাত মাথার উপরে চলে আসবে, আর মানুষের ঘিলোগুলো তকবক তকবক করে ফুটতে থাকবে। কান দিয়া, নাক দিয়া, চোখ দিয়া ফ্যানের মার যেমন বের হয় ভাতের থেকে, ঠিক তেমনি ভাবে ওরকম ভাবে প্রত্যেকটা মানুষের মাথার মগজ থেকে ওরকম ভাবে তাদের ঘিলোগুলো ফুটতে থাকবে আর বেরোতে থাকবে, জমিনে পড়তে থাকবে। শুধু তাই নয়, রৌদ্রের ভীষণ তাপে, সূর্যের ভীষণ তাপে ওই ময়দানটা হবে তামা। কি হবে ময়দানটা? তামার ময়দান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলো দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে, মানুষের চোখগুলো ছানা পোড়া হতে থাকবে, কেমন যেন মানুষের দৃষ্টিগুলো এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকবে, সলসল সলসল করতে থাকবে। কোথায় গেলে একটুখানি ছায়া পাবো, কোথায় গেলে একটুখানি নিরাপদ স্থানে আমরা নিজেদেরকে রাখতে পারবো, কোথাও তারা খুঁজে পাবে না। তারা বলতে থাকবে, আল্লাহ এই জায়গায় দাঁড়ানো তো কখনোই সম্ভব নয়, এই জায়গাটা বড্ড কঠিন জায়গা, বড্ড খারাপ জায়গা আমাদের মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, এই জায়গার ওয়াদাই তো তোমাদেরকে করা হয়েছিল যে এই জায়গায় তোমাদেরকে উপস্থিত হওয়া লাগবে, এই জায়গায় তোমাদেরকে একত্রিত হয়ে আল্লাহর দরবারে তোমাদেরকে হাজিরা দেওয়া লাগবে, আল্লাহর আদালতে তোমাদেরকে বিচার করা লাগবে। আমি তো আগের থেকেই ঘোষণা দিয়েছিলাম, জীবনে যা যা করেছো সকল সব কিছুর হিসাব নিকাশ আজকের এই দিন এই সময় নেওয়া হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ও বান্দা, আজকের তো সেই দিন যেই দিনের কথা, যেই দিনের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল, যেই দিনের কথা বলা হয়েছিল, বান্দা দুনিয়ায় যদি যাররা পরিমাণ যদি ইবাদত করো, যাররা পরিমাণ ইবাদত তুমি বড় স্ক্রিনে দেখতে পাবে। তুমি শুধু শুনবে না, তুমি দেখতে পাবে কি কি ভালো কাজ করেছো, আবার তুমি বড় স্ক্রিনে দেখতে পাবে কোন কোন জিনিস খারাপ কাজে তুমি ব্যয় করেছো, কোন কোন জিনিস খারাপ কাজের মধ্যে তুমি নিজেদেরকে লিপ্ত করেছো, কোন জিনিসের প্রতি তুমি আকৃষ্ট ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সেদিন আপনাকে আমাকে দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন মানুষগুলো প্রথম যাবে, পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামের কাছে, যে বলবে, আমাদের পিতা আপনি আল্লাহর কাছে একটুখানি দরখাস্ত করেন, এই ময়দানটা বড় ভয়াবহ ময়দান, এই ময়দানটা বড় কঠিন ময়দান, এই ময়দানে থাকা অসম্ভব, আমাদের ঘিলোগুলো তকবক করে ফুটতে আছে, আমরা তো আর পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 50 আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন, কিয়ামতের দিন এত পরিমাণ লম্বা হবে, 50,000 বছরের সমতুল্য কিয়ামতের একটা দিন হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই বান্দাগুলো ছুটাছুটি করতে থাকবে আল্লাহর প্রথম নবী আদম আলাইহিস সালামের কাছে, যে বান্দারা বলতে থাকবে, আপনি একটুখানি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার ফয়সালার কাজ শুরু করে দেয়। আদম আলাইহিস সালামের কাছে যখন যাবে, আদম আলাইহিস সালাম বলতে থাকবে, আমার দ্বারাই সম্ভব নয়, কারণ আল্লাহর একটা হুকুম আমি অমান্য করে ফেলেছিলাম, না জানি কিয়ামতের দিন আমি আদম, আমার সঙ্গে আমার রব কেমন ব্যবহার করবে আমি জানি না। তবে হ্যাঁ, আমি বলতে পারি, আমার ছেলে নূহের কাছে চলে যাও। আবার মানুষগুলো আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে, আমার দ্বারাই সম্ভব না, চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। বান্দাগুলো ওই জায়গা থেকে আবার দৌড় দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারাই সম্ভব নয়, তবে হ্যাঁ, আমি একটা নিউজ দিতে পারি, একটা সংবাদ তোমাদেরকে বলে দিতে পারি, এমন একজন নবী আছে, তার কাছে তোমরা চলে যাও, তিনি হচ্ছেন আমার সন্তান, তিনি হচ্ছেন হযরতে মূসা। মূসার কাছে চলে যাও। মূসার কাছে যখন যাওয়া হবে, মূসা আলাইহিস সালাম বলবে, আমার দ্বারাই সম্ভব নয়, কারণ
ফিরাউনের গোত্রের মধ্যে এমন একজন ব্যক্তিকে একটা থাপ্পড়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিলাম। না জানি এর কারণে কিয়ামতের দিন বিচার ফয়সালার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার এই নবী মূসার সঙ্গে কেমন ব্যবহার করবে আমি জানি না। মূসা আলাইহিস সালামও বলবে আমি পারবো না, তবে হ্যাঁ তোমরা যেতে পারো ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা রূহুল্লাহর কাছে যেতে পারো। বান্দাগুলো আবার ঈসার কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার তো ভয় হয় কিয়ামতের দিন না জানি আমার রব আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। বান্দাগুলো জানতে চাইবে আপনি তো আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আপনি তো কোনো অন্যায় করেন নাই, কিছু করেন নাই, কোনো ভুল করেন নাই। ঈসা আলাইহিস সালাম বলতে থাকবে ও আল্লাহর গোলামেরা, আমি দুনিয়া থেকে চলে এসেছি, আল্লাহ আমাকে উঠাই নিয়েছে, কিন্তু হ্যাঁ আমি যখন আল্লাহর সিদ্ধান্তে যখন আমি উঠে গিয়েছিলাম, আল্লাহ যখন আমাকে চতুর্থ আসমানে নিল, তারপরের থেকে ইহুদিরা আমাকে আল্লাহর সন্তান হিসেবে তারা মানতে শুরু করে দিয়েছে। এই কারণে আমার ভয় হয় কিয়ামতের দিন আমার রব আমার সঙ্গে কেমন ব্যবহার করে। তবে হ্যাঁ তোমাদের আর কোনো জায়গায় যাওয়া লাগবে না, একটা জায়গায় তোমরা যেতে পারো, আর তোমাদেরকে ফেরা লাগবে না। তিনি হচ্ছেন তোমাদের নবী, তিনি হচ্ছেন আখিরি জামানার নবী, যেই নবীর সুসংবাদ সকল নবীদের কাছেই ছিল, আমরাও দিয়েছি। সেই নবী হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার এই নবীর মাধ্যমেই সর্বপ্রথম কিয়ামতের দিন যেই বিচার ফয়সালা হবে তার নবীকে দিয়ে সর্বপ্রথম বিচার ফয়সালার কাজ শুরু করে দিবেন। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ওই দিনে আমার নবী তিনি আমার পাশে বসে থাকবেন, মাকামে মাহমুদ দেওয়া হবে, একটা চেয়ার আমার নবীর জন্য স্পেশাল ভাবে দেওয়া হবে। আমার নবী ওই চেয়ারে বসবেন, আমার নবী তাকায়া তাকায়া সামনে দেখবেন, আমার সামনে আছে আবু জেহেল, আমার সামনে আছে ফেরাউন, আমার সামনে আছে নমরুদ, আমার সাথে আছে ওয়ালিদ ইবনে মুগিরা, গাড্ডা গাড্ডা কাফের বেঈমানের আমার নবীর সামনে তারা দণ্ডায়মান থাকবে। আবার এক সাইডে থাকবে সাহাবায়ে কেরামরা, এক সাইডে থাকবে মুমিন বান্দা বান্দিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো নবী আমি আপনাকে বলেছিলাম কষ্টের পরে আসে সুখ, ফাইন্না মাআল উসরি ইসরা। ওগো নবী কষ্টের পরে আছে স্বস্তি। আপনার উম্মতেরা দুনিয়ায় অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে, কিন্তু আজকের দেখেন তারা কত না শান্তিতে তারা দাঁড়িয়ে আছে। আজকের তাকায় দেখেন নমরুদের কি অবস্থা, ফেরাউনের কি অবস্থা। দুনিয়ায় তারা রাজত্ব করার জন্য মানুষ হত্যা করতে করতে তারা এমন পর্যায়ে চলে গিয়েছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নির্বিচারে। আজকের দেখেন তাদের সেই ক্ষমতার পাওয়ার নাই। আজকের দেখেন ক্ষমতা শুধুমাত্র আপনার রবের, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের একমাত্র ক্ষমতা, একমাত্র রাজত্ব আপনার রবের, আর কারো রাজত্ব আজকের এই দিন এই সময় চলবে না সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো বান্দারে আজকের যেই ময়দানে তোমরা দাঁড়িয়ে আছো এই ময়দানটা আগের থেকেই তোমরা জানতে, তামার ময়দান হবে, সূর্যটা কতটা নিকটে আসবে সব কিছু তোমরা জানতে। বলেন তো আমরা এখন জানি কি জানি না? আমরা এখন জানি না কি? এখন ওয়াজ করা হচ্ছে না যে সূর্য কতটুকু আমাদের মাথার উপরে থাকবে, সেদিন আমাদের কি অবস্থা হবে? এই কথাটা যদি আপনি ওই সময় বলেন আল্লাহ আমি জানতাম না, কথাটা সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে। ফেরেশতারা বলবে ওই দিন তোমাদের কাছে কি কোনো ব্যক্তি যায় নাই, কোনো আলেম কি তোমাদেরকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনায় নাই যে আল্লাহর জান্নাত আছে, আল্লাহর জাহান্নাম আছে, এরকম আযাবের ব্যবস্থা আছে, এরকম কি কখনো তোমরা শোনো নাই? বান্দাগুলো তখন বলতে থাকবে ক্বালু বালা, হ্যাঁ বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, হ্যাঁ বলেছিল, তারা তো দাওয়াত দিয়েছিল, আযাবের কথা বলেছিল, সব কিছু বলেছিল, কিন্তু আমরা তো কাফের হয়ে গিয়েছিলাম, তাদের কথা আমরা মানি নাই, তাদের কথা গুরুত্ব দেই নাই, কারণ আমরা চলেছি আমাদের মন যেভাবে
চেয়েছে সেইভাবেই আমরা চলেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতাগুলো বলবেন তোমাদের আজকের কোনো ক্ষমতা নাই, আজকের তোমাদের ঠিকানা হবে ওয়াসিকাল্লাযীনা কাফারু, যেহেতু তোমরা হচ্ছে কাফের, ইলা জাহান্নাম যুমারা, আজকের তোমাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। কথা কার? আল্লাহর। তাহলে দেখো সবকিছু স্পষ্ট, কোরআনে কোনো কিছু গোপন আছে? নাই। কথা বলবেন? কোরআনে কোনো কিছু গোপন নাই, কোরআনে সব কিছু স্পষ্ট। এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী সর্বপ্রথম বিচার ফায়সালা জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করবেন। আমার নবী হবেন উকিল। আমার নবী যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে পারমিশন নেবেন, আল্লাহ বিচার ফায়সালা শুরু করে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বিচার ফায়সালা শুরু করবেন না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কখন আসবেন বিচার ফায়সালা করার জন্য? ফেরেশতারা বলবে আল্লাহ তুমি কই? ওগো আল্লাহ তুমি কোথায়? এক্ষুনি আসো বিচার ফায়সালা করার জন্য। তোমার কুরসি, তোমার চেয়ার তো প্রস্তুত। আমরা সূরা, একটা সূরার কয়েকটা আয়াত আমরা তেলাওয়াত করি, তার মধ্যে একটা আয়াত আছে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা তিনি বলছেন যে এই যে আয়াতুল কুরসি তোমরা পড়ো, যে আয়াতটা কোরআনের মধ্যে সবচেয়ে দামি আয়াত। কুরসি মানে হচ্ছে চেয়ার, কারণ ওই দিন আল্লাহর চেয়ারের দাম সবচেয়ে কম না বেশি? আল্লাহ তাআলা কুরসি নামক চেয়ারে বসে যখন বিচার ফায়সালা শুরু করবেন, করার আগে ফেরেশতারা বলবে আল্লাহ তুমি কই? আমার নবীও বলবেন আল্লাহ তুমি কই? তুমি আসো বিচার ফায়সালা করার জন্য। একদল ফেরেশতা চলে যাবে আরশে আজিমে, বিশাল এক খণ্ড সাদা মেঘ আল্লাহর আরশের দিকে চলে যাবে। আল্লাহর আরশের দিকে গেলে ওই এক খণ্ড সাদা মেঘের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ভর করে চতুর সাইডে ফেরেশতারা থাকবে। ওইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বিচার ফায়সালা করার দিন সেদিন আসবেন। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ওই দিন কেমন হবে? দিনটা কেমন হবে? সেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী এসেছে লাস্টে, যাবেও আবার আগে। কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন বিচার ফায়সালা হবে, সব কিছু পরিপূর্ণ যখন হয়ে যাবে, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। যেই ব্যক্তিগুলো জান্নাতের দিকে যাবে সেই ব্যক্তির রাহবার, সেই দলের রাহবার যিনি হবেন তিনিই হচ্ছেন মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর হাতে একটা লাঠি থাকবে, লাঠির মাথায় একটা পতাকা থাকবে, পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু হামদান, অর্থাৎ আল্লাহর প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর হাতে এই পতাকাটা দিবেন, আর নবী আগে আগে হাঁটবেন, আর পিছনে সকল জান্নাতি মানুষগুলো হাঁটতে শুরু করে দিবে। জান্নাতের দরজার কাছে যখন যাবে, দরজার কাছে যেয়ে যখন বলবেন ফাস্তাফতিহ, আল্লাহর ওই জান্নাতের দরজার কাছে যেই ফেরেশতা, দারোয়ান ফেরেশতা, তিনি বলবেন আমি দরজা খুলতে পারবো না, কারণ একজনের জন্য অনুমতি আছে, তিনি হচ্ছেন মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবেন মান আনতা, আপনি কে? আমার নবী বলবেন আনা মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলবে হ্যাঁ আপনার জন্যই খোলার নির্দেশ আছে, আর কোন নবীর জন্য, আর কোন ব্যক্তির জন্য সর্বপ্রথম জান্নাত খোলার কোনো আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই। এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতে ঢুকবে সর্বপ্রথম আমার নবী, এবং তার সঙ্গে ঢুকবে আমার নবীর উম্মতেরা, তারপরে অন্য অন্য উম্মতেরা ঢুকবে, অন্য অন্য নবীরা আমার নবীর পরে, তারপরে তারা জান্নাতে ঢুকবে। কিন্তু আমার নবীর আগে কোনো নবী জান্নাতে ঢুকবে না, কারণ আমাদের সম্মান ইজ্জত কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এখন কোন কারণে বেশি এটা কি আমরা জানি? এটা অনেকে আমরা জানি না। কোরআনের কারণে। বলেন কোন কারণে? কোরআনের কারণে। আর এই কোরআনটা আবার যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কোরআন যার উপরে আল্লাহ তাআলা নাজিল করবেন
তাকে তো আল্লাহ তাআলা আগের থেকেই সুন্দরভাবে প্রস্তুত করে রেখেছেন। তিনি হচ্ছেন তার হাবিব, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন নিজেই আল্লাহ তাআলা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দ অন্য কোন নবীর বেলায় ব্যবহার করে নাই, শুধুমাত্র স্পেশালভাবে ব্যবহার করেছেন আপনার আমার নবীর পরে। বলেন না আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এই জন্য দেখেন আপনার আমার সম্মান অনেক বেশি। সম্মানী ব্যক্তি যদি সম্মান না রাখতে পারে, দোষ কি তার নাকি আল্লাহর? কথা বুঝলেন না? আপনার সম্মান আছে, কিন্তু আপনার সেই সম্মানটা আপনি ধরে রাখতে পারলেন না, এই দোষ কি আল্লাহর? না, এই দোষটা হচ্ছে আপনার আমার। কারণ আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্মান দিয়েছে। টাকা থাকলে কি সম্মান হয়? বড় বড় বাড়ি আছে বিভিন্ন জায়গায়, ওই ব্যক্তির সম্মান সবচেয়ে বেশি নাকি একজন আলেম, একজন কোরআনের কর্মী, যিনি আল্লাহর খুশির জন্য কোরআনের ময়দানে কোরআনের কথা বলে, তার সম্মান বেশি? আপনি একটু কল্পনা করেন, আমাদের সাতক্ষীরায় কোটিপতির অভাব আছে, টাকাওয়ালার অভাব আছে, তাদের সম্মান বেশি নাকি এই সাতক্ষীরার মধ্যে যত আলেম আছে এই আলেমদের সম্মান বেশি? আলেমদের সম্মান বেশি। কারণ দেখবেন একজন আলেম এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা তার সিনার মধ্যে কোরআন ঢুকিয়ে দিয়েছেন। কারণ কোরআনটা যেন তেন পাত্রে আল্লাহ তাআলা রাখেন না। হাফেজে কোরআন কিন্তু আমরা প্রত্যেকটা সন্তানের পিতামাতা দেখবেন বানানোর চেষ্টা করি, কিন্তু আল্লাহ তাআলা সকলের ভাগ্যে নসিবে এটা দেয় না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে ছাড়া আল্লাহ তাআলা এই জিনিসটা কি দেয় না। আবার যদিও দেয়, অনেকেই দেখবেন পথভ্রষ্ট হয়ে যায়, কিছু দূর পড়ার পরেও পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা হয়তোবা তার উপরে কোনো না কোনো দিক থেকে নারাজ হয়ে গিয়েছে। কারণ আল্লাহ তাআলা কোনো খারাপ জায়গায় কোনো খারাপ পাত্রে কোরআন রাখতে চান না। তাহলে দেখেন এই কোরআনের জন্য আপনার আমার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন দুনিয়ায়ও আখেরাতেও। দুনিয়ার মানুষ দেখবেন যারা মনে করে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবীর ওয়ারিস হচ্ছে আলেম উলামা। কারণ নবী তো আর আসবে না, আসবে না কি? আসবে না। কিন্তু নবীদের ওয়ারিস হচ্ছে আলেম উলামা। এরা যে কথাগুলো বলবে, এরা যে দিক নির্দেশনাগুলো দেবে, এদের বানোয়াট কোনো কথা নাই, এরা দেবে কোরআন এবং আল্লাহর রেখে যাওয়া সুন্নাহ থেকে। কোরআন এবং হাদিস থেকে তারা যে তথ্যগুলো দেবে, তারা যে দিক নির্দেশনাগুলো দেবে, এই দিক নির্দেশনাগুলো অনুযায়ী যদি আপনার আমার জীবনে বাস্তবে প্র্যাকটিক্যালি যদি আমল করতে পারি, দেখবেন আপনার আমার জীবনটা আস্তে 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 সুন্দর হতে শুরু করে দিয়েছে। আর যখনই আপনি আমি কোরআন বিদ্বেষী হব, কোরআনের বাইরে যখন চলে যাব, আপনার সম্মান ইজ্জত দেখবেন কমতে থাকবে, কমতে থাকবে। ফর এক্সাম্পল, যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটুখানি উপলব্ধি করেন এই মুহূর্তে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো এক কারণে জামাত ছুটে গেছে, বলেন তো মনটা খারাপ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? মনের ভিতরে যেমন আলা জ্বালা শুরু হয়ে যায়, যা জামাতটা ধরতে পারলাম না। এটাই হচ্ছে ঈমানের লক্ষণ। এটা কিসের লক্ষণ বলেন? ঈমানের লক্ষণ। আর যদি জামাত ছুটে গেল, নামাজ ছুটে গেল, কিছুই মনেই হয় না, বুঝতে পারে ঈমানই নাই, ও হয়ে গেছে বলেন কাফের হয়ে গেছে, ও মুসলমানের খাতায় ওর নাম নাই। এখন আমরা অনেকেই বলি, হুজুর সে তো শুধু জুম্মার সময় আসে। আচ্ছা বলেন তো, দৈনন্দিন 5 বার আপনার হাজিরা দেওয়ার কথা ছিল কোথায়? মসজিদে। এখন আপনি দৈনন্দিন 5 বার হাজিরা দিলেন না, শুধুমাত্র সপ্তাহে একদিন আসলেন। আসার কথা ছিল 5 বার দৈনন্দিন, আসলেন কয়বার? একবার। এখন একবার আসার পরে আল্লাহ তাআলার কাছে যে বলতে পারবেন, আল্লাহ তোমার একবার একনিষ্ঠ বান্দা ছিলাম আমি, তুমি যা বলেছো আমি তাই শুনছি, বলতে পারবেন? পারবেন না। আপনি যদি একটা চাকরিতে যদি প্রতিদিন যদি 5 বার কামাই করেন, যে আপনার হাজিরা দেওয়ার কথা মনে করেন 5 বারই যদি আপনি কামাই করেন, এরকম দিন যেতে যেতে যদি 1 মাস এরকম যায়, বলেন তো তারা বলবে যে কিছু তো বলেও না, কিছু করেও না, এর আর চাকরিতে রাখাও যাবে না। তো আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি দৈনন্দিন 5 বার তুমি এ করছো, কিন্তু তারপরেও আমি তোমার কিন্তু রিজিক থেকে কি মাহরুম করি নাই।
আমি কিন্তু বলি নাই তোর রিজিক দেওয়া হবে না, তুই আমার অবাধ্য, বলছে? বলে নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে কিন্তু দেবেন না। ছাড় দিয়েছেন, দেখি বান্দা নামাজ পড়ে কিনা, দেখি বান্দা ফেরে কিনা। এখন কখন আবার আল্লাহর ডাকে সাড়া দিবেন এটা কি আপনি আমি জানি না। এজন্য আপনার আমার উচিত হচ্ছে, জুম্মা আসে, জুম্মায় অনেক লোক হয়, কিন্তু ওক্তীয় নামাজে কোনো লোক হয় না। কেন হয় না? এই জুম্মায় আসে কিন্তু জুম্মার কোনো শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারি না। যদিও যাই তো পথে ঘাটে এই পর্যন্তই আমরা রেখে যাই ওয়াজগুলা। এজন্য আপনাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা কিছু করেন আর নাই করেন, কি করেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মনে করেন যে এটা একটা গিলাস, এটা একটা কি গিলাস, একটা গিলাস। এই গিলাসের মধ্যে ময়লা, 1 গিলাস পানি আপনি রাখছেন, ফুল ময়লা, একেবারে কালো। উপর থেকে আরেকটা গিলাস থেকে আপনি পানি ঢেলছেন, সেই পানিটা একেবারে সাদা। এই পানিটা, সাদা পানিটা যখন এই গিলাসে ঢেলবেন, আস্তে আস্তে ওই ময়লা পানিগুলো কি বের হবে নাকি ওই জায়গায় থাকবে? কথা কি বুঝছেন? পড়ে যাবে না আস্তে আস্তে? আস্তে আস্তে ওই ময়লাগুলো দূর হবে, ওই ময়লাগুলো আর থাকবে না। ওই 1 গিলাস পানি ঢেললেন, দেখবেন অনেক ময়লা চলে গেছে। আবার আর 1 গিলাস পানি ওই ময়লা পানির মধ্যে উপর থেকে ঢেলবেন, দেখবেন আস্তে আস্তে ওই ময়লা পানিই নাই, যেই পানি শুদ্ধ পানি, বিশুদ্ধ পানি, একবার পিওর পানি, ওই পানিটাই ওই গিলাসের মধ্যে অবশিষ্ট আছে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি মনে করে আমি সুদ তো ছাড়তে পারি না, ঘুষ তো ছাড়তে পারি না, জেনা তো ছাড়তে পারি না, অন্যায় অবিচার কাজ তো আমি ছাড়তে পারি না, আমার অবস্থা কি হবে? ওই গিলাসের মতো আপনি একটুখানি চিন্তা করেন। অনেকেই বলে যে সুদ খাই, ঘুষ খাই, যতক্ষণ ভালো না হবো ততক্ষণ পর্যন্ত নামাজ পড়বো না। এর চাইতে বলদ আর একটাও নাই। আমরা অনেকে এটা কিন্তু মনে করি, কিন্তু না। আপনার অন্তরের মধ্যে গুনাহ করতে করতে আপনার কালো হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বারবার মসজিদে আসেন, তওবা করেন, মসজিদের সময়টা বেশি দেন, কোরআন শিক্ষার জন্য চেষ্টা করেন। দেখবেন আস্তে 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 ওই ভালো কিছু যেতে যেতে ওই কলিজার মধ্য থেকে খারাপগুলো আল্লাহ তাআলা সরাই দেবে এমনি থেকে। সুবহানাল্লাহ পড়বেন না? পারবো না ইনশাআল্লাহ? আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি গত জুম্মায় বলেছিলাম যে নামাজের দিকে আমাদের খুব অবহেলা। অনেকেই নামাজ খুব দ্রুত পড়ি। আমি গত সপ্তাহে বলছিলাম, আজকেও বলি, নামাজ দ্রুত পড়া যাবে না। নামাজ কি পড়া যাবে না? দ্রুত পড়া যাবে না। অনেকেই নফল নামাজ আমরা পড়ি, তাড়াতাড়ি পড়ি। নফল নামাজ আপনি 4 রাকাত পড়ার নিয়ত করেছেন, 4 রাকাতের দরকার না, আপনি 2 রাকাত পড়েন, কিন্তু 2 রাকাতের মতো করে পড়েন। রুকু থেকে উঠে আপনি দেরি করবেন, কিন্তু আপনি দেরি করেন না। রুকু থেকে উঠে একটুখানি দাঁড়ায় রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এতটুকু তো বলার তো একটু সময় তো আপনার লাগবে নাকি? আপনি যদি আবার সেজদায় চলে যান তাহলে এই জায়গায় ওয়াজিব ছুটে গেল, নামাজ হলো না। আবার দেখেন 2 সেজদার মাঝখানে সময় দেওয়ার কথা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই যে দোয়াটা আছে, কত সুন্দর দোয়া, আপনি এটা পড়েন না। যদি না পারেন শেখেন, যদি এখন পারবেন না তারপরেও কিন্তু 2 সেজদার মাঝখানে আপনার ওই সময়টুকু দেরি করা লাগবে, কিন্তু অনেকেই করে না। কেন করেন না আপনি? আপনাকে তো বারবার সতর্ক করা হচ্ছে, আপনি কেন করবেন না? আপনার নামাজ ঠিক করেন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে গেছে। আপনি নামাজ ঠিক করেন, দেখবেন আপনার ভিতরে অহংকার দূর হয়ে যাবে। আপনার ভিতরে এখনো যদি অহংকার থাকে, মুনাফিকের লক্ষণ থাকে, বুঝতে হবে আপনার নামাজ হয় নাই। যে নামাজ চোর সে হয় মুনাফিক। বলেন কি হয়? মুনাফিক। যে নামাজ চোর সে হয় কি? মুনাফিক। কারণ মুনাফিকরা চুরি করে নামাজের মধ্যে। মুনাফিকরা দেখবেন ফজরের নামাজ আদায় করে না। এটা আমার কথা না, কোরআন সুন্নাহর কথা। যারা মুনাফিক তারা কি করে না? ফজরের নামাজে আসে না, ফজরের নামাজ পড়ে না, একেবারেই পড়ে না। 2-1 দিন ঘুম ভাঙে নাই, দেরি হলো, ওইটার কথা বলছি না। তারা ফজরের নামাজই আদায় করে না, তাদের নাম কি? মুনাফিক। এই জন্য দেখেন অনেক কথা বললে অনেকেই মনে করে হুজুর আমাকে ইন্টিগ্রেট করে বলছে, কিন্তু আসলে দেখেন জিনা করলে যে শাস্তি, এই শাস্তির কথা মাওলানা বলছে নাকি আল্লাহ বলছে? সুদ খাইলে যেই আযাবের কথা, যে গুনাহের কথা, এটা আল্লাহ বলছে নাকি আলেম ওলামারা বানাই বলছে? সব তো আল্লাহ তাআলা বলে দিয়েছে। এগুলো আমরা বলি, আমরা ইয়াদ দেই। আমরা কি দেই বলেন? আমরা ইয়াদ দেই, আপনাদেরকে জানাই দেই। এখন মানলে আপনারা মানবেন, কামিয়াবি হবেন। আমি যদি মানি আমিও কামিয়াবি হব, আমি যদি বলি, আমি যদি না মানি আমিও ধ্বংস হব। আপনারা যদি না মানেন আপনারাও কি হবেন? ধ্বংস হবেন।
সুতরাং জানার সঙ্গে সঙ্গে কি করা, মানা, আমাদেরকে মানতে হবে। এজন্য আসুন আমাদেরকে নামাজ ঠিক করতে হবে। নামাজের মধ্যে যে মাসআলা মাসাইলগুলো আছে এটা সুন্দরভাবে জানার চেষ্টা করবেন। আপনার বেশি জানার দরকার নাই, আপনি যে সূরাগুলো জানেন এই সূরাগুলো আপনার ইমাম সাহেবের কাছে একদিন একটা শোনালেন, মুয়াজ্জিনের কাছে একদিন শোনালেন, কোনো লজ্জা নাই, আলাদাভাবে শোনালেন। দেখেন দিন হুজুর আমার আত্তাহিয়াত হচ্ছে কিনা, দুরূদ শরীফ হচ্ছে কিনা, আমার দোয়া মাসুরা হচ্ছে কিনা, আমার দোয়া কুন্নত হচ্ছে কিনা। এটা আমরা করতে পারি না? অবশ্যই পারি।